অনেক আমি এই নিঃসহায়, আমি অনেক কীভাবে চলুম, কী করুম আমি নিজেই কইতারি না, আমি অনেক কীভাবে চলুম। এটা আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন আর আপনারা যদি আমার দিকে তাকান তাহলে আমি সহযোগিতা পাইম, নাইলে পাইম না মা। জুলাই গণ অভ্যুত্থানে কর্মক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে এভাবেই নিজের কষ্টের দিনগুলো কথা জানাচ্ছিলেন শহীদ ওয়াসিমের মা জোসনা বেগম। যার সন্তান হারায়নি সে বুঝবে না সন্তান হারানোর যন্ত্রণা। দোকান তোর কিছু ইফতারি বাকি আইন না ঘরে থুই আইছি, কিছু কিছু বাকি আনছি, 350 টাকার বাকি আইন না ঘরে থুই আইছি। এই কষ্টের ভাবি চলতেছি। মানে আমার স্বামীও মনে করেন আমার ছেলের 4 মাস আগে মারা গেল, এই যে আমার ছেলে মারা গেল। আমার স্বামী করলো স্ট্রোক, ছেলে মরল গুলি খেয়ে। জোসনা বেগমের মতো এমন অসংখ্য শহীদ পরিবারের সদস্যদের দিন কাটছে চোখের জলে। ছেলে একটি মাত্র ছেলে, শেখ বুরহানুদ্দিন কলেজের পড়তেছে। শেখ বুরহানুদ্দিন কলেজে অনার্সে ফার্স্ট ইয়ার ছিল 2024-এ। 19/7/2024 নিউ মার্কেট এলাকা পুলিশের আত্মঘাতী গুলিতে আমার ছেলে নিহত হয়। আমার ছেলেরে নিউ মার্কেট থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য দেওয়া হয়েছিল, পুলিশে কোনো চিকিৎসা করতে দেয়নি। পুলিশে বারবার পুলিশকে নিয়ে যাবে, আমরা ওখান থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। আমি বসবাস করি কামরাঙ্গীর চর। আজ পর্যন্ত আমার ছেলে 7 মাস হয়ে গেল, আমার ছেলে কোনো বিচার পায় না। খুনিরা বাইরে, আমার ছেলে মাটি নিচে পড়েছে। আমি পিতা হয়ে কিভাবে সহ্য করতে রয়েছি একমাত্র আল্লাহ জানে। শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে তাই ছিল সবার আগে খুনিদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি। আর আমাদের বিচারের যে দাবিটা, সেই দাবিটাতে আমরা সন্তুষ্ট না। আমরা এখন পর্যন্ত সেটার কোনো বিচারের কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খোদাবক্ত স্যার, ডিআইজি, আইজি এবং আরও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাদের সাথে আমরা মিটিং করছি মাসে 2টা করে, যে আমাদের বিচারের কার্যক্রমগুলি কতটা অগ্রগতি নিচ্ছে। এতে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রগতি বলতে সেরকম কোনো কিছু দৃশ্যমান পাচ্ছি না। ওনারা শুধু মুখে বলছে যে আমরা সর্বদা চেষ্টা করছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু বিচার কার্যক্রম সেই প্রক্রিয়াটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। বিচারটা করবে কার? অবশ্যই একটা আসামির, একটা মানুষের। সে আসামি বা সেই মানুষটা বা যে অভিযোগপ্রাপ্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে যদি অ্যারেস্ট না করা হয় বা না ধরা হয়, তাহলে বিচারটা কার করবে? বিচারটা তো তার মূর্তির বা তার ছবির বিচার তো হবে না। তা যাদেরকে অ্যারেস্ট করার কথা, যারা অভিযুক্ত আসামি, যাদেরকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, তাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে না, বিভিন্ন তালবাহানা করছে। আমাদের প্রশাসনে গাড়ির সমস্যা, ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমতি দিচ্ছে না, আমাদের প্রাথমিক তদন্ত করা হয়নি, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে তারা এই আসামি অ্যারেস্ট করার ব্যাপারটা থেকে তারা দূরে সরে যাচ্ছে। এই কার্যক্রম যদি চলতে থাকে, একটা পর্যায়ে যে হয়তো আমাদেরকে আমরা বাধ্য হব আমাদের মামলাগুলো প্রত্যাহার করে নিতে। তখন প্রশাসন বা সরকার কার বিচারটা করবে? যদি আপনি অপরাধী না থাকে তাহলে বিচারটা কার করবে? ওনারা যদি ওই পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়, তাহলে আমরা বাধ্য হয়ে এটাই আমাদেরকে করতে হবে। আজকে সমন্বয়করা, যাদের ডাকে আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা আহত নিহত হয়েছে, তাদের পাশে আজকে সমন্বয়করা নাই। সমন্বয়কদের দল ক্ষমতা গঠনের লক্ষ্যে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজকে আমাদের বিচারের দাবির আমাদের পাশে তারা আসে নাই। তারা সর্বদাই তাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে, তাদের দল গঠন করা নিয়ে তারা এখন ব্যতিব্যস্ত। যাদের রক্তের বিনিময়ে দেশের যে স্বাধীনতা অর্জন, তা যেন কোনোভাবেই বৃথা না যায়, সেই চাওয়া ছিল সবার কণ্ঠে। আমার চাওয়াটা হচ্ছে, আমার একটাই চাওয়া, যাতে প্রত্যেকটা আসামিকে যাতে তার মানে শাস্তি দেওয়া হয়, আর যাতে মানে আমার কেসটা এখনও কোনো মানে আগাইতেছেই না, আসামি ধরতেছে না, প্লাস রিমান্ড দিতেছে না। আমি চাই শুধু শাস্তি। আমার ভাইরে যে এইভাবে মারছে, আমি এটা শাস্তি চাই। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।